আমরা তাহলে যেহেতু হচ্ছে প্রতিদিন নতুন করে স্টার্ট করতেছি, তা আজকেও নতুন করে স্টার্ট করি। আচ্ছা, আজকে নতুন না, আজকে আগের দিনেরটাই স্টার্ট করতেছি, ঠিক আছে? এই যে ক্যালোরি অ্যাপ আছে না, তাহলে আগের যেটা হচ্ছে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাইছেন, তারপর ওটার ভিতরে জ্যাঙ্গো ইনস্টল করছেন, তারপর জ্যাঙ্গোর নামে একটা প্রজেক্ট বানাইছেন, রাইট? এখন আমরা কি করতে চাই? আমরা চাই স্যার আসেন। তো আমরা গতদিন কি কি করছিলাম? আমরা করছিলাম প্রথমে আগে প্রজেক্টটা বানাইছি। প্রজেক্টের ভিতরে হচ্ছে আমরা কি করছি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাইছি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করছি, তারপরে জ্যাঙ্গো ইনস্টল করছি, তারপরে প্রজেক্ট বানাইছি জ্যাঙ্গো দিয়ে, তারপরে আমরা জ্যাঙ্গোর প্রজেক্টটাকে সার্ভারে রান করছি। এই তো। এখন আমার অলরেডি ওই প্রজেক্টের একটা অংশ বানানোই আছে। এখন আমি আবার নতুন করে কিভাবে শুরু করব সেইটা দেখবো আজকে। যে আমাদের দেখা যাচ্ছে আপনি একদিনে তো আর পুরো প্রজেক্ট শেষ করবেন না, তাই না? প্রতিদিন একটু একটু করে আগাবেন। তাহলে ওই প্রজেক্টে আবার যদি আপনাকে কাজ করতে হয় তাহলে কিভাবে করবো সেটা দেখে। তাহলে আমরা ক্যালোরি অ্যাপ থেকে স্টার্ট করছিলাম, তাহলে ক্যালোরি অ্যাপের ভিতরে যাই। তো এখানে আমার দুইটা জিনিস আছে, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আর একটা হলো আমার প্রজেক্ট, রাইট? তাহলে আমরা কি করব, সিএমডি দিয়ে। আচ্ছা, তো তাহলে আমাদের দুইটা প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে মানে দুইটা ফোল্ডারের মধ্যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেটা ভি দিয়ে আমরা বুঝতে পারতেছি। সো আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানানোর সময় এমনভাবে লিখবেন যেন ঢুকলে বুঝতে পারেন যে এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানানো আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার প্রজেক্ট। প্রজেক্টের ভিতরে আবার যদি ঢুকি তাহলে আবার ক্যালোরি অ্যাপ সেম নামটাই আরেকটা আছে। প্রজেক্টের ভিতরে আবার মেইন প্রজেক্ট তৈরি হয়, ঠিক আছে? এটা আবার চাইলে অনেকে ওই যে স্পেস ডট দিয়ে আপনার এখানেই হচ্ছে সার্ভার সহ সব কিছু এক জায়গায় করে। আমি আলাদা করে রাখি যেন হচ্ছে আমার পুরো প্রজেক্টটা আলাদা থাকে, ঠিক আছে? আর ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আলাদা থাকে, ঠিক আছে? তা আমি চাইলে আলাদাভাবে ওইটাও দেখাই দিতে পারি। হ্যাঁ, আপনার যখন প্রজেক্ট বানায়, প্রজেক্ট বানানোর পরে হচ্ছে স্পেস ডট দিলে এই এই ফোল্ডারে আপনার একটা ক্যালোরি অ্যাপ তৈরি হবে। এখন দুইটা হচ্ছে না, একটা প্রজেক্টের ভিতরে আরেকটা প্রজেক্ট আসতেছে, তখন একটাই হবে। তো ওইটা করলে হয় কি যে আমার হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের সাথে এক হয়ে যায়। দেখেন এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টও আছে, আবার ক্যালোরি এখানে আবার রান সার্ভার চলে আসবে, মানে ম্যানেজ ডট পিওয়াই চলে আসবে, তারপর হচ্ছে আপনার ডাটাবেস চলে আসবে, তো বিভিন্ন ফাইল টাইল এখানে সব চলে আসবে। তো এটা আর আলাদা থাকলো না। তো এই জন্য আমি কি করি, যে আলাদাভাবে তৈরি করি, ঠিক আছে? তো এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব, তারপরে এটার প্রজেক্টের ভিতরে ঢুকবো, কাজ করব। তাহলে কিভাবে করব? তা আমরা যেভাবে সিএমডি লিখতাম, এখানে ক্লিক করার পরে সিএমডি দিয়ে ওপেন করব। তাহলে আমার কি হলো, দেখেন আমার যে ক্যালোরি অ্যাপ আছে ওই লোকেশনে আমরা স্টার্ট করছি, তাই না? কেন ওই আচ্ছা, আপনাকে একটা তাহলে আমরা ক্যালোরি কাউন্ট যেই প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের ভিতরে ঢুকে আমরা কি করলাম, সিএমডি দিয়ে এই ক্যালোরি অ্যাপটাকে উঠালাম। এটার ভিতরে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টও আছে, প্রজেক্টও আছে। এখন আমরা কি করব, আগে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে অ্যাক্টিভেট করব কি দিয়ে, যেহেতু ভি ফোল্ডারে আছে ভি, ওটার ভিতরে স্ক্রিপ্টস, তারপরে অ্যাক্টিভেট। তাহলে আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে গেলে ওটার ভিতরে আমার কি জ্যাঙ্গো অলরেডি আছে, তাহলে কি আমার জ্যাঙ্গো ইনস্টল করা লাগবে? লাগবে না। এখন খালি আমি প্রজেক্টটাকে রান করব। তাহলে প্রজেক্টটাকে রান করতে হলে আগে আমাকে কি করতে হবে, প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে, কারণ আমি এখনো ক্যালোরি অ্যাপের ভিতরে ঢুকি নাই। তাহলে আমরা সিডি দিয়ে ক্যালোরি অ্যাপের ভিতরে ঢুকে যাব, ঠিক আছে? এখন আমি চাইলে রান সার্ভারও করতে পারি, কোডটাকে ওপেন করতে পারি। তা আমরা কোডটাকে ওপেন করে দেখি, কোড স্পেস ডট দিলে এই প্রজেক্টটা আমার কোডে ওপেন হয়ে যাবে। ওকে, কোডে ওপেন হয়ে গেছে না? ওকে, এখন আমি এটা মিনিমাইজ করে আবার এখানে যাই কমান্ডে। তাহলে এই কোড স্পেস ডটের কারণে আমার ভিএস কোডে কোডটা চলে আসছে। এখন আমরা কি করতে চাই, সার্ভারটাকে রান করে দেখতে চাই যে ঠিক আছে কিনা, ঠিক আছে? তাহলে আমরা লিখবো পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, ঠিক আছে? তাহলেই দেখবো আমাদের আগের প্রজেক্টটা রান হচ্ছে কিনা। তো আমার প্রজেক্ট রান হচ্ছে, তার মানে সব ঠিকঠাক আছে, রাইট? এখন সারা জীবন কি এই রকেটে উঠবে নাকি আমরা কিছু দেখাবো? অবশ্যই। তাহলে আমরা কোডে চলে যাই, কোডে সহজভাবে জিনিসটা বোঝার ট্রাই করি। দেখতে পাচ্ছেন পিছন থেকে আজিজ সাহেব? আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন? ওকে। এখন আমরা এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ফাইল আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে এখানে দুইটা, একটা হলো সেটিংস ডট পাই আর একটা হলো ইউআরএলস ডট পাই।
তো আমরা সেটিংস ডট পাই পরে কাজ করব, আগে আমরা ইউআরএলস ডট পাই কাজ করব। এখন এই ইউআরএলসটা কি, হোয়াট ইজ দ্য ইউআরএলস ডট পাই? তো ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ফাইলে করা, আর এক একটা ফাইলকে আমরা বলি মডিউল। এই কথাটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা ফাইলের ভিতরে আলাদা আলাদা কাজ করব, যেটার কারণে আমরা ফ্রেমওয়ার্ক বলতেছি। তাহলে কি আমাদের যে কাজগুলো এগুলোকে আমরা একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ করে রাখতেছি, এক একটা কাজ এক এক জায়গায় ফ্রেম করতেছি, ওকে? আর এক একটা ফাইল, যেমন এই যে ইউআরএলস ডট পাই, সেটিংস ডট পাই, এগুলো হচ্ছে এক একটা মডিউল বা এক একটা ফাইল, ঠিক আছে? বলেন। হ্যাঁ, সার্ভার রান করা আছে, রান করার সাথে এটার কোনো সম্পর্ক নেই, আপনি কোড আপনার মতো করে আপডেট করতে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে ইউআরএলস ডট পাইতে আসলাম, ইউআরএলস ডট পাইতে আসার পরে দেখেন আমাদের এইটুকু হচ্ছে কমান্ড লেখা আছে, ঠিক আছে? মানে কমেন্ট করা আছে। তো এইটুকু আমার প্রয়োজন নাই, আপনি চাইলে কাটতে পারেন, চাইলে রাখতেও পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তা আমরা আপাতত নাই কাটি, এগুলো পরে আমরা দেখব, ঠিক আছে? অবশ্য পড়লে জিনিসগুলো আর একটু ক্লিয়ার হয়। কি লেখা আছে আমরা দেখি। তো বলতেছে ইউআরএল কনফিগারেশন ফর ক্যালোরি অ্যাপ প্রজেক্ট। তাই ইউআরএলটাকে আমরা কি করব, কনফিগার করব। কনফিগার মানে কি, সেট আপ করবো, চেঞ্জ করব, ঠিক আছে? অনেকের ইংলিশে ঝামেলা আছে, সমস্যা নাই, ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইউআরএল কনফিগারেশন ফর ক্যালোরি অ্যাপ প্রজেক্ট। তাহলে ক্যালোরি অ্যাপ প্রজেক্টের জন্য আমরা কনফিগারেশন করব কাকে, ইউআরএল কে, ওকে? এখন ইউআরএল জিনিসটা কি? ইউআরএলটা হচ্ছে ঠিকানা, পাথ। আমরা যে এইখানে যে পাথটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ইউআরএল, ওকে? আবার আমরা যে এই যে ইউটিউবের চ্যানেলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের একটা রাউটিং আছে, এটাই হচ্ছে ইউআরএল। যে ঠিকানায় আমরা হিট করলে আমাদের কিছু একটা আউটপুট দেখাবে, ওকে? তাহলে ইউআরএলটা কি বুঝতে পারছি? যেমন হোয়াটসঅ্যাপের ইউআরএল এটা, তারপর মেইলের ইউআরএল এটা, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, এক একটা জিনিস এক এক পাথে এক একটা ইউআরএল এ সেট করতে হবে, যেন এক একটা জিনিস এক একভাবে পাইতে পারি। ওই লিঙ্কে গেলেই যেন আমরা খুঁজে পাই। তাহলে ওই লিঙ্ক যেগুলো আমরা কপি করে করে দেই, ওটাই হচ্ছে এক প্রকার কি, পাথ বা ইউআরএল। সবাই বুঝছি? যেটা লারাভেলে আপনারা কি রাউটার হিসেবে ইউজ করেন, ঠিক আছে? তাহলে দেখেন একটা ফ্রেমওয়ার্ক জানলে আর একটা ফ্রেমওয়ার্ক কিন্তু খুব সোজা, ওকে? তাহলে আমরা বুঝে গেলাম যে ইউআরএল ফাইলের কাজ কি। এখন এটাকে কনফিগার করে আমাদের মতো করে কাজ করব, ঠিক আছে? তো এখন আমরা দেখেন ইউআরএল কনফিগার না করে কি করতে পারতেছি, ডিফল্ট ভাবে একটা ইউআরএল কিন্তু সে আমাকে দিয়ে দিছে। আমরা ওই ডিফল্টে গেলে সে আমাকে দেখাচ্ছে হ্যাঁ তুমি কাজ ঠিক মতো করছো, তুমি আরো আগায় যাও, রাইট? সো আমরা এটাতে একটা ইন্সপিরেশন পাচ্ছি। এখানে একটা পাথ অলরেডি বানানোই আছে, অ্যাডমিন। আচ্ছা, এটা বুঝতে হলে আমাদেরকে আরেকটু বুঝতে হবে ইউআরএল প্যাটার্নস। ইউআরএল প্যাটার্নসটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, ডিফাইন্ড ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এক একটা পাথ, মানে আমার এক একটা লিঙ্ক। বুঝতে পারছি যে এই লিঙ্কে গেলে এটা পাবেন। যেমন আমরা হোম পেজে গেলে হোম পাই না, তারপরে অ্যাবাউট আস গেলে অ্যাবাউট আস পাই না। ইউআরএল এর প্রথমটুকু সেম থাকে, পরেরটুকু একটু করে চেঞ্জ হয়, ওটাই হচ্ছে আমার ইউআরএল। তাহলে ওই ইউআরএলটাকে আমরা সেট আপ করবো। তাহলে ওই ইউআরএলটা কোথায় থাকবে, ইউআরএল প্যাটার্নস এর ভিতরে। এটা কিন্তু একটা হচ্ছে এমসিকিউ হিসেবে আসে, সো এটাকে মাথায় রাখবেন যে ইউআরএল প্যাটার্নস এর ভিতরে কি থাকে, পাথগুলা থাকে বা ইউআরএলটা থাকে, ওকে? তো বলতেছে ফাংশন ভিউজ, মানে আমরা ফাংশন ভিউজ দিয়ে কাজ করতে পারি, আবার ক্লাস বেস ভিউজ দিয়েও কাজ করতে পারি, আবার ইনক্লুড দিয়েও কাজ করতে পারি। আমরা তিন ভাবে কাজ করে দেখব। তো সবচাইতে আমরা বেশি ইউজ করব কি, ফাংশন আর ইনক্লুড। ক্লাস বেস ইউজও করব যদি আমাদের মনে হয় যে না আমরা ফাংশনের থেকে ক্লাস বেসে কাজ করতেই পছন্দ করি, ওকে? তাহলে আপনার দুই ভাবে কাজ করতে পারেন, একটা হলো ক্লাস বেস কাজ আর একটা হচ্ছে ফাংশন বেস কাজ। তা আমরা ক্লাস বেস আর ফাংশন বেস কি, অনেকে পাইথন যদি না বুঝে থাকেন তাহলে আমরা ধীরে ধীরে শিখবো, প্যারা নাই, ঠিক আছে? এখন আপাতত আগায় যাই, ওকে? আজান দিয়ে দিল। তো আমাদের প্রত্যেকটা জিনিস কি আছে, যেহেতু এটা ফ্রেমওয়ার্ক, অনেক অনেক কোড, অনেক অনেক লাইব্রেরি বানানোই আছে, ওখান থেকে আমরা কি করব, টেনে ইউজ করব, ঠিক আছে? তো এই কনসেপ্টগুলো বুঝতে হলে আমাদেরকে ওপি কনসেপ্টটা বুঝতে হবে। তো আমরা ওপি তে যখন যাব তখন এই কনসেপ্টগুলো আরো ক্লিয়ারলি বুঝবো। সবাই বুঝছি? তো এখন আমাদের তাহলে ইউআরএল প্যাটার্নসটাই হচ্ছে মেইন জিনিস, যে ভ্যারিয়েবলের ভিতরে আমাদের কি থাকবে, পাথগুলো থাকবে, রাউটারগুলো থাকবে, ঠিক আছে? তাহলে এইখানে পাথ দেওয়া আছে, পাথের ভিতরে কি থাকে সেটা আমাদের বুঝতে হবে। পাথের ভিতরে দুইটা অংশ থাকে, জেনারেলি তিনটা থাকে, বাট সবসময় দুইটা অংশ থাকবেই। একটা হচ্ছে যেটা দিয়ে সার্চ করব সেইটা,
এখন সার্চ করলে যেখানে হিট করবে ওই হিটের বদলে তো আমাকে রেসপন্স দিতে হবে, রাইট? ওই রেসপন্স যে ফাংশনটা দেয় সেই ফাংশনটাকে আলাদাভাবে দেওয়া হয়। বুঝতে পারছি? তাহলে দুইটা জিনিস, একটা হলো আমি নিজে নামটা ডিফাইন করব, যে ইউআরএল যেমন হোম, অ্যাবাউট আস, ওইটুকু হচ্ছে এইটুকু অংশ। ওই হোম অ্যাবাউট আস সম্পর্কে যে জিনিসটা আমি তৈরি করে রাখছি, যে অটোমেটিক্যালি তাকে হচ্ছে রেসপন্স হিসেবে দিবে, সেই ফাংশনের জিনিসটা দিতে হবে এইখানে। তাহলে আমার একটা ব্র্যাকেটের ভিতরে আমরা তাহলে লিখি একবার, তাহলে পাথ লিখবো, পাথের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে পাথ ফার্স্ট ব্র্যাকেট মানেই হচ্ছে এটা একটা ফাংশন। বললাম না প্রিন্ট একটা ফাংশন, আপনাদের কি বলছি? আমার তো অনেকগুলো ব্যাচ, কারে বলি এটা তো কথা। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, যে কোনো নামের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে ওটা বুঝে নেবো এটা একটা ফাংশন। ঠিক আছে? ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে একটা ইনপুট নিলে সে একটা আউটপুটও দিতে পারে। যেমন চোখ একটা ফাংশন, চোখ আলো নেয়, আমাকে মাথায় রেসপন্স দেয় যে ওই মুখ জায়গায় একটা আছে। মুখ একটা ফাংশন, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, কথা বলতে পারি, আবার খাইতে পারি, আবার কি করতে পারি, নিঃশ্বাসও নিতে পারি, রাইট? নাক একটা ফাংশন, সে কি করতেছে, গন্ধ শুকতেছে, অক্সিজেন নিতেছে, অক্সিজেন ছাড়তেছে, তার মানে এটা একটা ফাংশন। এটার কাজই হচ্ছে আজীবন কি করবে, গন্ধ নিবে, নিঃশ্বাস ছাড়বে, রাইট? তাহলে আপনার বডিতে ফাংশনের অভাব আছে? কিডনি, হার্ট সবই এক একটা ফাংশন, এক একটা নির্দিষ্ট কাজ নিয়ে কাজ করতেছে। তাহলে ফাংশনেরও কাজ নির্দিষ্ট। তাহলে পাথ ফাংশনের নির্দিষ্ট অবশ্যই কাজ আছে। তাহলে পাথ ফাংশনের কাজের মধ্যে আমরা কি করব, পাথ কথাটা লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে একটা কমা দিব, কমার আগে একটা কাজ, কমার পরে একটা কাজ। কমার আগে যেটা থাকবে ওটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো। দেখেন উপরে আমরা কি আছে, সিঙ্গেল কোটেশনে দেওয়া আছে। আমি চাইলে সিঙ্গেল কোটেশনও দিতে পারি, ডাবল কোটেশনও দিতে পারি। পাইথনের সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন একই জিনিস, কথা বুঝছেন? ঠিক আছে? তো যেহেতু এখানে সিঙ্গেল কোটেশন দেওয়া আছে, আমরা স্ট্যান্ডার্ড হিসেবে সিঙ্গেল কোটেশন মেনে নিলাম। ঠিক আছে? তাহলে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা এখন যেটা দিব সেই নামটা দিয়ে ওখানে সার্চ দিব ইউআরএল এর ভিতরে। তাহলে একটা বানাই। তাহলে ধরেন আমরা বললাম হোম দিয়ে স্ল্যাশ দিলাম। স্ল্যাশটা দিলে দেখতে ভালো লাগে, স্ল্যাশ না দিলেও কাজ করে। ওকে, এখন এই ডান দিকে যে জিনিসটা দিব, এই জিনিসটার জন্য আমাকে কি করতে হবে, এই হোমে দিয়ে সার্চ দিলে আমি তাকে কি রেসপন্স দিতে চাই, ওই রেসপন্সের জন্য একটা ফাংশন বানাইতে হবে। এই ফাংশনটা আমরা আলাদা একটা ফাইলে বানাই, বাট আপাতত আপনাদের বোঝানোর জন্য এই ইউআরএল প্যাটার্নের উপরেই বানাচ্ছি ফাংশনটা। তো যারা ফাংশন বোঝেন তারা তো বোঝেন, যারা বোঝেন না তারা একটু ওয়েট করবেন, আমরা ধীরে ধীরে ফাংশনের দিকে যাব। এখন আপাতত মুখস্থ টাইপের করে ফেলতে হবে যেহেতু আমাদের সময় কম। ঠিক আছে? তাহলে ফাংশন লেখার জন্য আমরা ফান কথাটা ডেপ কথাটা লিখি। আইরে সমস্যা হচ্ছে আমি কিছুদিন আগে অ্যাপ ডেভেলপমেন্টের পরীক্ষা দিছি কটলিনে। তো কটলিনে আবার ফাংশনকে ফান লেখে, ঠিক আছে? তো কয়েকদিন কোড করছি না, ও এখন ওটাতে চলে গেছে। তাহলে ডেফের পরে আমরা যে ফাংশনটা লিখতে চাই ওই ফাংশনের একটা নাম দিব। এখন যেহেতু এখানে হোম লিখছি, এখানে যে হোমই লিখতে হবে ব্যাপারটা এমন না, তারপরে আমি লিখতেছি। ঠিক আছে? তো হোম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, অথবা হোম লিখলে আপনারা কনফিউজ হবেন, আমি এইচ লিখলাম। এইচ নামে একটা ফাংশন দিচ্ছি। ফাংশনের ভিতরে আমার কি দিতে হবে, এই যে রেসপন্সটা মানে রিকোয়েস্টটা আসতেছে, এই রিকোয়েস্টটা রিসিভ করার জন্য একটা প্যারামিটার দিতে হয়। তো যে কোনো একটা ভ্যারিয়েবল দেন, আমরা রিকোয়েস্ট কথাটা লিখব, রিকোয়েস্ট। তার মানে আমার কাছে একটা রিকোয়েস্ট আসবে এই ফাংশন বরাবর। এই রিকোয়েস্টে আমরা কি করব, একটা অ্যান্সার দিব। তাহলে এই অ্যান্সারটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, একটা লাইব্রেরি নিয়ে আসতে হবে। ঠিক আছে? ফ্রম django.http শর্টকাটস থেকে আমরা ইম্পোর্ট করব কাকে, http রেসপন্স, http রেসপন্স। এটা তো সাজেশনে আসে, কেন আসতেছে না বুঝতেছি না। আচ্ছা, এখানে http দিলেও হয়, সাজেস্ট করে না, django.http, হ্যাঁ, ইম্পোর্ট http, এই যে দেখছেন আসছে http রেসপন্স কই, এই যে রেসপন্স। ঠিক আছে? তো এরকম সাজেশন চলে আসবে, প্যারা নেওয়ার কিছু নেই। আর একটা যেটা দেখাইতে চাইলাম ওটাতেও কিন্তু এরকম সেম কাজটাই করতে পারেন। ফ্রম Django, ফ্রম একটা জিনিস, ফর্ম আর একটা জিনিস। হ্যাঁ, ফ্রম Django ডট শর্টকাটস,
এটা দিয়েও আপনারা কিন্তু সেম জিনিসটাই ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে? এই যে ইম্পোর্ট HTTP রেসপন্স, ঠিক আছে, সেম জিনিসটাই আমরা দিতে পারবো। তা আমাদের যে কোনো একটা দিলেই হয়, আমরা এখন আপাতত একটাকে কমেন্ট করে রাখতেছি, ঠিক আছে? তাহলে HTTP রেসপন্সের ভিতরে HTTP আছে। এখন যে কোনো রিকোয়েস্ট যদি আসে তাহলে আমরা তাকে কি করতে পারবো, একটা রেসপন্স দিতে পারবো। রেসপন্সটাকে কি করতে হবে, পাঠাইতে হবে। এজন্য আমরা লিখবো রিটার্ন। রিটার্ন কি রিটার্ন করব, HTTP রেসপন্স। তাহলে HTTP রেসপন্স দেখেন নিচে সাজেস্ট করতেছে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনে বা সিঙ্গেল কোটেশনে যা লিখবেন সেটা রেসপন্স আকারে চলে যাবে। বলবো দিস ইজ হোম পেজ, ঠিক আছে? এতটুকু যদি লিখি, আর এই যে এইচ কথাটা লিখলাম, এই এইচ কথাটা এই কমার পরে লিখে দিতে হবে। তাহলে কি হবে, এই হোমে যদি কেউ হিট করে তাহলে সে এইচে যাবে, এইচে গেলে রিকোয়েস্টটা সহজ হবে। রিকোয়েস্টের অনুযায়ী সে রেসপন্স দিবে কি, HTTP রেসপন্স হিসেবে দিস ইজ হোম পেজ। এখন আমরা দেখি কি হয়। এখন এটা যদি রিলোড দেই তাহলে সে বলতেছে এখন আর কিন্তু আগের মতো আপনার ইনস্টল দেখাবে না। এখন আমাকে দুইটা জিনিস দেখাচ্ছে, হয় অ্যাডমিনে যান না হোমে যান। আমার এখানে আছে না পাথ কি আছে, অ্যাডমিন আর হোম। সে আমাকে অ্যাডমিন আর হোম দেখাইতেছে। তো এই অ্যাডমিন আর হোমটা কোথায় দিব, এই যে এটা হচ্ছে আমার বেজ ইউআরএল, এটার নাম কি বেজ ইউআরএল। বেজ ইউআরএল এর পরে স্ল্যাশ দিয়ে লিখতে হবে। আমি যেইটাতে যাই, হোমে গেলে হোম লিখবো, আর যদি ইয়াতে যাই অ্যাডমিনে গেলে অ্যাডমিন লিখবো। তাহলে হোমে আসছি, এই যে রেসপন্স হিসেবে কি দিছে, দিস ইজ হোম পেজ। তাহলে দেখেন আমি এখানে হিট করা মাত্র কি হলো, একটা রিকোয়েস্ট জেনারেট হলো। রিকোয়েস্টটা কোথায় গেল, এই ইউআরএল এর ভিতরে এই হোমে আসছে। হোম কার সাথে অ্যাটাচ করা আছে, এইচ এর সাথে। এইচ এর ভিতরে গেল, রিকোয়েস্টটা গেল, এসে রিটার্ন করতেছে HTTP রেসপন্স হিসেবে। HTTP মানে কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে এই প্রোটোকলের মাধ্যমে সে রেসপন্সটাকে পাঠাইতেছে, ঠিক আছে? এই রেসপন্সটা কি দিয়ে পাঠাচ্ছে, সে বলতেছে দিস ইজ হোম পেজ। তো এখন এই হোম পেজটা দেখতে কেমন লাগতেছে, ছোট ছোট লাগতেছে না? তাহলে আমরা বড় করতে জানি না, গতদিন শিখলাম না HTML এ। তাহলে আমরা কি করব, h1 ট্যাগের ভিতরে এটা মেরে দিলে কি হয় দেখি। তাহলে h1 কে কিভাবে লিখবো, এইভাবে নাকি h1, তারপরে আমরা টেক্সটটাকে দিয়ে দিব। এরপরে আমরা h1 এর ট্যাগটাকে কি করব, ক্লোজ করব, h1 এইভাবে, তাই না? মনে আছে? তাহলে আমরা এখানে যদি এখন একটু রিলোড দেই, দেখেন তো হয়েছে, ভালো লাগতেছে? তাহলে আমরা এখন শুধু রকেট উড়াবো না, এখন আমরা বলবো যে কোনটা কি। তাহলে এরকম সেম ভাবে যদি আমরা আরেকটা ইয়া দেখাতে চাই, এখানে একটা কমা আছে না, তাহলে এইখানেও একটা কমা দিয়ে বলতে হবে। কমা না দিলে কি হবে না, আরেকটা পাথ বসাইতে পারবো না। তাহলে আমরা সেম টাইপের পাথ যদি আরেকটা বানাইতে চাই, তাহলে আমরা এটাকে কপি করে নিই, কন্ট্রোল অল্টার শিফট, ঠিক আছে? হোমের জায়গায় আমরা বলবো অ্যাবাউট, ABOUT। তাহলে আমার মতো করে এখানে অ্যাবাউট নামে আমরা কি করব, একটা ফাংশন বানাবো। এ দিয়ে ফাংশন বানাচ্ছি, এখন এই ফাংশন কি বানানো হয়েছে, হয় নাই। তাহলে আমরা কি করব, এই দুই লাইনকে কপি করে একটা কি বানাবো, ফাংশন বানাবো, যেখানে এইচ এর জায়গায় এ বসাই দিব, আর এখানে বলবো যে হোম পেজের জায়গায় এটা হলো কি অ্যাবাউট পেজ। সিমিলার না সব কাজ? তাহলে আমরা এখন যদি এইচ এর জায়গায় না এই হোমের জায়গায় অ্যাবাউট দিয়ে সার্চ দেই, তাহলে কি আমার অ্যাবাউট আসছে না, অ্যাবাউট পেজ? আবার যদি হোম লিখে সার্চ দেই, তাহলে কি আমার হোম পেজ আসতেছে না? তাহলে ইউআরএল আলাদা হয়ে গেলে আমার ভ্যালুগুলো রেসপন্স আলাদা হয়ে যাবে। সবাই কি বুঝছি? এটুকু পারবো সবাই? খুব কঠিন কিছু? ওকে। তাহলে আমার সিম্পল জিনিস, আমাকে আগে পাথ বানাইতে হবে, ওই পাথের যে নামটা দিব, তাহলে ওই নামে যদি কেউ হিট করে তাহলে ওটার সাথে একটা ফাংশনকে অ্যাড করতে হবে। ওই ফাংশনটাকে বানানোর নিয়ম হচ্ছে এরকম ভাবে। তাহলে কোন জায়গায় চেঞ্জ করব, এই এইচ এর জায়গায় আপনি যে নামটা দিতে চান দিবেন, ওই নামটা এখানে এসে বসাইতে হবে, আর এখানে HTTP রেসপন্সের ভিতরে যে রেসপন্সটা আপনি দিতে চান সেটা দিবেন, বাস শেষ। পারবো না? তাহলে আমরা আপাতত হচ্ছে স্টপ করলাম।